আসসালামু আলাইকুম। আমি জ্যোতি আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি ছোট্ট ব্লগ। দেখতে থাকুন প্রতিদিনের মতো আমার এই ছোট্ট ব্লগটি। আজ শুধু ভর্তাই বানাবো। এই যে দেখুন আলু ভর্তা বানাচ্ছি। আলুগুলো আমি কেটে কেটে সিদ্ধ করেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আলুগুলো ভর্তা করে নিলাম, করার মধ্যেই করে নিলাম। প্লিজ কিছু মনে করবেন না, এত সাজানো গোছানো বা পরিপাটি কোনো কিছুই এখন আমার হচ্ছে না বা পারছি না। ওই যে দেখেন বাচ্চারা আমার পিছু নিচ্ছে। আর করব বটবটি ভর্তা, চিংড়ি মাছ দিব বটবটি ভর্তার মধ্যে। এই তো পাটায় বেটে আমি ভর্তা করতে পছন্দ করি বেশি, তাই তো আমি পাটায় বেটে ভর্তা করছি। যে এখানে সব ভর্তার উপকরণগুলো আগে আমি সব রেডি করে নিলাম, তারপরে যে এক এক করে বানাবো। প্রথমে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন বটবটি দিয়ে চিংড়ি মাছ ভর্তা করব। এই তো যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশে আনারস কেটে রেখেছি, ছেলের জ্বর এসেছে, আনারস দিয়ে কাসুন্দি দিয়ে মাখিয়ে দিয়েছি খাওয়ার জন্য। খাইনি, অমনি ফেলে রেখেছে, কিছুটা খেয়েছে আর কিছুটা ফেলে রেখেছে। আলু ভর্তা অল্প করে করেছি যাতে নষ্ট না হয়, কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, নষ্ট হয়ে যাবে যদি কেউ না খায়। কিন্তু বাকি সব ভর্তাগুলো অনেকক্ষণ থাকবে, নষ্ট হবে না, 2 দিনও থাকবে, নষ্ট হবে না। এই তো বটবটি প্রথমে বেটে নিয়েছি, এখন নিতেছি চিংড়ি মাছ বেটে, চিংড়ি মাছ আর রসুন বেটে নেব। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ সবাইকে বলছি ভিডিও দেখার আগে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। একটি লাইক দেওয়ার কারণে আমার ভিডিও তৈরি করতে ভালো লাগবে, উৎসাহিত হব দ্বিতীয় আরেকটা ভিডিও তৈরি করতে। যাই হোক, ভিডিও আমি খুব কমই ছাড়তে পারি, দেখা গেছে 2 দিন 4 দিন পরে একটা করে ভিডিও ছাড়ি। প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না। টেবিলের উপর পাটা রেখে তারপর বেটে নিচ্ছি। আসলে রান্নাঘরের অবস্থা এখন খুব খারাপ, যার কারণে ডাইনিংয়ে এসে বেটে নিচ্ছি। এই বাটাবাটির কাজগুলো শেষ করে ঘর বাড়ি পরিষ্কার করব। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, আগে আমি খেয়াল করিনি, তাহলে এতটা লং হতো না। সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন, সহ্য করে প্লিজ। এই তো এখন বেটে নিচ্ছি চ্যাপা শুটকি, চ্যাপা ভর্তা, রসুন আর কাঁচামরিচ দিয়ে, যেটাকে আমরা যে ভর্তাটা বানাই ওটার নামই চ্যাপা শুটকি ভর্তা। আর বাকি রইল বেগুন ভর্তা, ওইটাও করব। আসলে ছেলের মুখে রুচি নেই, জ্বর এসেছে, বলল যে বেগুন ভর্তা খাবে, তো ভাবলাম যে আজকে ভর্তার আইটেমই করি। বেগুনের সাথে আরও কিছু যা আছে ঘরে দেখি ভর্তা তৈরি করে নিই। যেই কথা সেই কাজ,
তবে ভালোই লেগেছিল ভর্তা ভাত খেতে। আসলে দুপুরে একটু ভর্তা ভাত হলে ভালোই লাগে। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে ভর্তা বানানো হয় না, আলসেমি লাগে, কিন্তু বানালে ভর্তা আমাদের ঘরে সবাই খায়। শুধু বড় মেয়েটা বাদে, বড় মেয়েটা এইসব ভর্তা টর্তা কিছুই খায় না। ও একটু আলু ভর্তা নিবে আর ডিম ভাজি করে দেব ওকে। আবার মাংসও আছে আগের দিনের, ওইটাও গরম করে নেব। এই তো, যাই হোক, এতটা বাটাবাটি দেখানো ঠিক হয়নি। ভয়েস দিতে এসে দেখি বেশ লম্বা হয়ে গেছে ভিডিওটা। এই তো, বাচ্চা কাচ্চা শরীর ভালো না, নিজেরও ভালো না, ভিডিও করার মধ্যে এতটা মনোযোগও নেই, যার কারণে এই অবস্থা। ঠিক আছে, এই তো আমি বেটেই যাচ্ছি, আপনারা দেখেই যান। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। এই তো আমার ভর্তা বাটা শেষ হয়ে গেছে। আমার অনেক আপুরা দেখি ইউটিউবে মানে পাটায় মাখা ভাত খুব পছন্দ করে। আমি আসলে পছন্দ করি, কিন্তু কখনো নিজের পাটায় মানে মাখা ভাত করে আসলে তেমন একটা খাওয়া হয়নি। আগে ছোটবেলায় খেয়েছি, মারা যখন মাখতো বা আমার শাশুড়িও যখন মাখতো তখন খেতাম। এই তো এখন আমি বেগুন ভর্তাটা করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে বেগুনটা পোড়াইছি, এই বেগুনটা হলো পোড়া বেগুনের ভর্তা। সেটাকে পুড়িয়ে চামড়া ছিলে তারপরে আমি দেখেছি এটার মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা, তারপর যে এটাকে মাঝখান দিয়ে একটা কাঁটা দিয়েছি। তারপরে এই তো ধনিয়া পাতা, কাঁচামরিচ সব একসাথে কেচলে এখন আমি বেগুনটা কেচলে নিচ্ছি। যাই হোক, এই যে আমার 3 আইটেমের ভর্তা হয়ে গেছে, এই নিয়ে 4 আইটেম হয়ে গেল বেগুন ভর্তা নিয়ে। এতেই চলবে দুপুরবেলা। আর দুপুরবেলা ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে আল্লাহ হাফেজ।